একদম না। পাগল অর্থর পিছে দৌড়া, অর্থ দেওয়া হলো আমি, আমার ভক্ত, আমার পাগল হও, তোমার সব আমার পিছে মেহনত করো, তোমার আসমান জমিন তোমার হাতের মুঠোয় দিই, আমাকে ভাও করো, সব পাবা। যেমন সরকারি দল যারা হয় তাদের নেতাদেরকে যারা ভাও দেয় তাদের সব সুবিধা, ঠিক কিনা? এখনের অবস্থা হচ্ছে যেই দল সরকারের সেই দলের লোকের সাথে কোনো না কোনো সাংগঠনিক ভাবে দল যুক্ত হলেই তার দুনিয়া সব। আমি বলবো এটা তো তার ক্ষমতা যতদিন আছে। আল্লাহু আকবার, বুকা নাকি এই দুনিয়ার এই সরকারি দল যদি পদস্খলন বইটা যায়, জুতার বাড়ি পয়লা পড়বো, তখন পালাইবা কোথায়? কিন্তু মালিকের যদি অনুসরণ হও, মালিকের দলের লোক যদি তুমি হয়ে যাও, আল্লাহর দলের লোক যদি হয়ে যাও, আল্লাহর ক্ষমতা কোনোদিনও অস্থায়ী না। আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী, আল্লাহর দল যে করবে তার দলও চিরস্থায়ী। দুনিয়ার আমলিগ বিএনপি হয়ে যায়, বিএনপি আমলিগ হয়ে যায়, হয় কিনা? আমাদের চোখের সামনে হাজার নমুনা আমরা দেখি। আমলিগ ক্ষমতায় এসে হাজারো বিএনপি আমলিগ হয়ে গেছে, আবার বিএনপি ক্ষমতায় গেলে হাজারো আমলিগ বিএনপি হবে না, তারও কোনো নিশ্চয়তা নাই, ঠিক কিনা? এই তো দুনিয়া। এইগুলো দুনিয়া স্থায়ী ক্ষমতার পিছে দৌড়াইতেছো, তুমি আসল ক্ষমতার পিছে দৌড়াও। মাল সম্পদের আসক্তি তোমার কিছুই লাগবে না, তুমি যদি জ্ঞানী হও মূল দাতার পিছে দৌড়াও, ঠিক কিনা? আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার আযানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে জুমার আযানের পরে আমাদেরকে মসজিদের মধ্যে বসা, কিছু দিনই আলোচনা করার তৌফিক দিয়েছেন। আমি খুতবা এবং দুরূদের পরে সূরাতুল আদিয়াত এই সূরাটা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মোবারক থেকে ছোট্ট একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে এই সূরা এবং হাদিসের আলোকে আমাদের জীবনে ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় সমস্ত জীবনের মধ্যে এই সূরা যে ভালো দিকগুলো আছে সেই দিকগুলো অর্জন করে আমল করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করে, বলেন আমিন। আর এই সূরার মধ্যে যে সমস্ত জিনিসগুলো আমাদের বর্জনীয় এবং নিষিদ্ধ বিষয়, সেগুলো আমরা বিরত থেকে আমাদের আল্লাহ পাকের নারাজি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আমি গত সপ্তাহে ওই সূরা তেলাওয়াত করেছিলাম। এই সূরা আল আদিয়াত, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 5টা জিনিসের কসম খেয়েছে, আর এই 5টা জিনিস ঘোড়া সম্পর্কিত। একটা ঘোড়া সে যখন তার মনিব তার সওয়ারিকে ঘাড়ে চড়ায়, এই সওয়ারি তাকে যেই দিকে দিক নির্দেশনা করে, ঘোড়া তার সর্বোচ্চ মেহনত, সর্বোচ্চ চেষ্টা। কেমন সর্বোচ্চ চেষ্টা? যে একটা মানুষ কোনো একটা কাজের সর্বোচ্চ ক্লান্তি হইলেই সে হাঁপায়, সে হাঁফসাইতে থাকে, মানে সর্বোচ্চ শক্তি তার ব্যয় করেছে। একটা ঘোড়া তার মনিবকে সাওয়ারিতে উঠানোর পর, ঘাড়ের পিঠে উঠানোর পর, সাওয়ার করানোর পর, সে এত জোরে গন্তব্যে, মনিবের গন্তব্যের দিকে পৌঁছায় দেয় যে সে কেমন যেন হাঁফাইতেছে। এই জন্য আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেন যে আমি ওই ঘোড়ার কসম খেয়ে বলতেছি যে এই ঘোড়া ঊর্ধ্ব গমনে, ঊর্ধ্বশ্বাসে গমন, ধাবমান ঘোড়ার কসম। ঊর্ধ্বশ্বাসে শ্বাস প্রশ্বাস পাইতেছে, ধাবমান দ্রুত বেগে দৌড়ানেওয়ালা ঘোড়ার কসম খেয়ে বলতেছে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল মুরিয়াতি কাতহা, এই ঘোড়া যদি রাতের অন্ধকারেও তার মনিবকে সওয়ার করে দৌড় দেয়, তার ঘুরের আঘাতে পাথরের টুকরাগুলো থেকে কেমন যেন আগুনের স্প্লিঙ্গ বের হতে থাকে, বিচলিত হতে থাকে।
এমন ঘোরের আঘাতে অগ্নিস্তম্ভ বিচরণকারী ঘোড়ার পছন্দ। ঘোড়া রাতের আধারেও তার মনিবের গন্তব্যে পৌঁছানোর জন্য মনিবের হুকুম, তার সাওয়ারির হুকুম পালন করার জন্য রাতের অন্ধকারেও সে কি পরিমাণ ধাবমান থাকে, দৌড়তে থাকে। 3 নম্বর ওয়াল মুগীরাতি সুবহা, সুবহে সাদিকের সময় সে অভিযান পরিচালনা করে। এই ঘোড়ায় চড়ে সৈন্য বাহিনী শত্রু বাহিনীর উপর সকালবেলা আক্রমণ করে। এই সুবহে সাদিকের সময় সবাই একটু ক্লান্ত, ঘুম চায়, শরীর একটু নরমাল হয়ে যায়। এমন টাইমেও ঘোড়া তার সাওয়ারিকে নিয়ে শত্রু বাহিনীর উপর সকালবেলা আক্রমণ করে। সেই ঘোড়ার পছন্দ। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন এই ঘোড়া সকালবেলা এত বেগে তার মনিবের গন্তব্যে পৌঁছানোর জন্য দৌড়ায়, সকালবেলা নিয়া শিশির যুক্ত ধুলাকেও উজ্জীবন করে দেয়, পুড়িয়ে দেয়। এমন ধাবমান ঘোড়ার পছন্দ। 5 নম্বরে বলে এই ঘোড়া তার নিজের গান, মরণ, ভয় সবকে পিছে ফেলে তার মনিবকে, তার সাওয়ারিকে নিয়ে শত্রু বাহিনীর ভিতরে ঢুকে যায়। সে কি জানে না তার শরীরে একটা তীর, তলোয়ার, বল্লমের আঘাত লাগতে পারে? এগুলো জানার পরেও তার সাওয়ারি, তার যে মনিব, তাকে যে কন্ট্রোল করে, তার কথা অনুযায়ী সে শত্রু বাহিনীর ভিতরে ঢুকে চলে যায়। আল্লাহ তাআলা এই 5টা কসম খেয়ে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। ঘোড়ার দিকে তাকায় দেখো ও দুনিয়ার মানুষ, ঘোড়া একটা প্রাণী যা তোমরা কেউ বানাও নাই, আমি আল্লাহই বানাইছি। তোমরা তার খাবার ঘাস এটাও তোমরা বানাও নাই, আমি বানাইছি। ঘাস খাদ্যগুলো তুমি খালি তার একটু পরিচালনা করো, এই জন্য সে এরকম ধাবমান হয়। আর তুমি তোমার রবের কতটুকু আনুগত্য করো। এই জন্যই আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ তার প্রতিপালকে তারা যে লালন পালন করে, ঘোড়াকে লালন পালন করেওয়ালা তাকে যদি সাওয়ারি করে ঘোড়া এরকম কার্যক্রম করে, ও মানুষ তোমার লাভের তুমি কতটুকু আনুগত্য আর কৃতজ্ঞ হও। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। নিশ্চয়ই মানুষ তার রবের বড়ই অকৃতজ্ঞ। মানুষ তার রবের বড়ই অকৃতজ্ঞ। মানুষ তার রবের কৃতজ্ঞতার ব্যাপারে তার কোনো খবরই নেই, তার কোনো খবরই। এইবার একটু ঘটনা বলতে দেখেন, আমরা যারা নামাজ পড়তে এসেছি, জুমার নামাজ, যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, মুসলমান যারা আমরা নিজেদেরকে দাবি করি, মুসলমান তো নাম না, মুসলমান তো একটা লকব, কি হবে ঠিক কিনা? মুসলমান একটা লকব, উপাধি। যেমন আমার একটা লকব হলো আমি খতিব, আমি আলেম, আমি মাওলানা, আমি মুফতি, আমি মুফাসসির। এগুলো কি আমার নাম না লকব? লকব, উপাধি, ঠিক কিনা? আপনি একজন চাকরিজীবী, এটা কি আপনার নাম না লকব? একজন দোকানদারি করে, ব্যবসায়ী, তার ব্যবসায়ী লকব দেওয়া হয়, ঠিক ঠিক। একজন ডাক্তারি করে, তাকে ডাক্তার বলা হয়। এই জন্য এটা তার নাম না, এটা লকব। তার একটা ব্যক্তিগত নাম আছে, আব্দুল করিম, আব্দুল্লাহ, আব্দুল করিম। এখন একজন ব্যবসায়ী, সেটা একটা লকব। এই লকবের পিছনে একটা কাজ আছে কিনা? একজন চাকরিজীবী, তার একটা লকব, এই লকবের পিছনে একটা কাজ আছে কিনা? সে একটা অফিসে বা গার্মেন্টসে বা শিল্প কারখানায় কাজ করে। এখন আসেন, ধরেন একজন ব্যবসায়ী, তার এই ব্যবসায়ী লকবের পিছনে কাজ পায় দুটা কাজ। একটা হলো মাল আমদানি, আর একটা হলো রপ্তানি। মাল দোকানে উঠাইতে হবে, পাইকারি দোকান থেকে কিনে এনে
আর সাধারণ ক্রেতার কাছে খুচরা বিক্রি করতে হবে, ঠিক কিনা? কাজ কয়টা? দুইটা। ব্যবসায়ী লকবের পিছনে কাজ হলো দুইটা। এখন যদি কোনো ব্যবসায়ী বাজারে দোকান নিয়ে দোকানের অ্যাডভান্সও দিছে, ভাড়াও দেয়, কিন্তু দোকানে মাল খালি উঠায়ও না, বেচেও না, তাহলে কেউ ব্যবসায়ী বলবে? কি বলবে? পাগল নাকি এই লোকটা? লোকটা কি মাথা খারাপ হয়ে গেছে? এই লোকটা বাজারের মধ্যে দোকান নিল, মালও আনে না, দোকানে উঠায়ও না, বিক্রিও করে না, দোকান নিয়ে বসে গেছে। সবাই তারে বোকা এবং পাগল আর অবোধ বলবে, নির্বোধ বলবে। তবে উদাসীন, কি পাগল না, ঠিক কিনা? এই লোকটাকেও জ্ঞানী লোক বলবে। এরপরে আসেন, আচ্ছা দুই কাজের যদি একটা কাজ করে, সে শুধু মাল উঠায় দোকানে, কিন্তু বেচে না, কোনো কাস্টমার শুধু না, মাল খালি উঠাইতেই থাকে, একটা মালও বেচে না, তাহলেও তাকে মানুষ বোকা বলবে। তার মাল দোকানে উঠায় পয়সা যায়, একটা মালও বেচে না। এই দোকানদার ব্যবসায়ীকে এই লকবের পিছনের একটা কাজ করার কারণে দুনিয়ার মানুষ তারে বোকা এবং পাগল বলবে, ঠিক কিনা? আসেন, যদি সেই মাল উঠায় না, শুধু মাল বিক্রি করে, মাল একবার উঠায় খালি বিক্রি করে, আর কোনো নতুন মাল আনে না, বিক্রি করতে করতে মাল শেষ, আর মাল উঠায় না, তাকেও কেউ ব্যবসায়ী বলবে বোকা নাকি? মাল উঠাও টাকা, মালটা আনছিলে তো বেচা শেষ, এখন নতুন করে না উঠাইলে তুমি কিরকম ব্যবসায়ী, ঠিক কিনা? বলবে কিনা? তাহলে বোঝা যায় এই ব্যবসায়ী লকবের পিছনে মাল আমদানিও করতে হবে, রপ্তানিও করতে হবে, ক্রয় করে আনতে হবে, বিক্রয় করতে হবে। এই দুটোটা যদি এক সমন্বয় একই সাথে চালু না থাকে, তাহলে এই লোকটা ব্যবসায়ী লকব থাকবে না, বরং পাগল। তাহলে এবার বলেন, আমি আপনি মুসলমান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আয়নানে মুদমত সাহাদ দালান। আমি আপনি মুসলমানি লকব নিয়ে বসে আছি, লোকমান মুসলমানি লকবের পিছনে তো কাজ আছে। কয়টা কাজ? আল্লাহ তাআলা এইটা মনে রাখার জন্য আমাদেরকে, আমাদের ব্রেন কম থাকতে পারে, কারো বেশি থাকতে পারে, আমরা যেন ভুলে না যাই, এই জন্য হাতের মধ্যে 5টা আঙ্গুল দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কাজ কয়টা? মুসলমান লকবের পিছনে যে ব্যক্তি মুসলমান দাবি করবে, তার পিছনেও কাম আছে, কাম আছে। এই কাজটা কি? কাজটা হলো 5টা কাজ। 1 নম্বরে হলো কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, রিজিক দাতার মালিক আল্লাহ, সুখ দেনেওয়ালা আল্লাহ, সন্তান দেনেওয়ালা আল্লাহ, টাকা দেনেওয়ালা আল্লাহ, খাদ্য দেনেওয়ালা আল্লাহ, ইজ্জত বেইজ্জত সব কিছু দেনেওয়ালা আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ শুধু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তা নয়। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া সুখ দাতা নাই, আল্লাহ ছাড়া সন্তান দাতা নাই, আল্লাহ ছাড়া আমার বিশ্বাস দাতা কেউ নাই, আল্লাহ ছাড়া আমার চোখের জ্যোতি দাতা কেউ নাই, আল্লাহ ছাড়া আমাকে বলনেওয়ালা কেউ দাতা নাই, আল্লাহ ছাড়া আমাকে শোনানোর শক্তি দেনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া আমার হার্ট পরিচালনা করার কেউ নাই, আল্লাহ ছাড়া আমার কিডনি পরিচালনা করনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া আমার হজম করনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চলানেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া সূর্য উঠানেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া সূর্য ডোবানেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া তারকা বানানেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া আসমান জমিন বানানেওয়ালা কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা মনে প্রাণে স্বীকার, মুখে বলা, মুখে বলতে হবে, মনে প্রাণে স্বীকার করতে হবে। জীবনে একবার বললে এই মুসলমান পদবীর পিছনের একটা কাজ আদায় হয়ে গেছে। সুবহান আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, সব কিছু আল্লাহ করেওয়ালা। এই কথার সাক্ষী দিয়া মুসলমান পদবীর 1 নম্বর কাজ। মুসলমান পদবীর কয় নম্বর কাজ? 1 নম্বর কাজ। এখন আসেন,
এই কাজটা কি সারা জীবন করা লাগবে? নয় না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি জীবনে একবার পড়ে আর কাফের কুফরি শিরকি যদি সে না করে, তার ফরজিয়াত আদায় হয়ে গেছে, 1 নম্বর ফরজ কাজ আদায় হয়ে গেছে। বাকি জীবনে যদি সব সময় কলেমা পড়তে থাকে তার সওয়াব হইতে থাকবে, কলেমা পড়তে থাকবে তার সওয়াব হইতে। কিন্তু ফরজ আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর যে ফরজ ছিল এটা একবার পড়ার দ্বারা আদায় হয়েছে। এখন আসেন তাহলে আজকে দিনের মধ্যে আমরা তো কতবার পড়ছি জীবনে, আমাদের আজকে দিনের মধ্যে কলেমা পড়ার ফরজ আর নাই, এখন পড়লে নফল সওয়াব। এখন আসেন 3 নম্বর, 2 নম্বরটা পরে আলোচনা। 3 নম্বর হলো রমজানের রোজা। রমজান মাসে রোজা আদায় করা মুসলমান পদকের পিছনের কাজ। এখন 3 নম্বর কাজ, এটা কি আজকে দিনের মধ্যে রোজা ফরজ আছে? নাই। এটা রমজান মাস যখন আমার আপনার কাছে আসবে তখন আমার আপনার উপর এটা ফরজ হইব। আর 1 মাস সারা বছরও না, তাহলে 11 মাস আমার এই ফরজ নাই। তাই রমজান মাস আসা লাগবে, তাহলে আমার উপর রোজা ফরজ। তাহলে 3 নম্বর কাজটাও আজকে দিনের মধ্যে আমার উপর নাই। 4 নম্বর এবং 5 নম্বর কাজ কি? 4 নম্বর হলো যাকাত, 5 নম্বর হলো হজ। এই দুটোটার সম্পর্ক আমার অর্থের সাথে, টাকার সাথে। বর্তমানে রূপার মূল্য হিসেবে কারো কাছে যদি 4 প্রকার সম্পদের মধ্যে থেকে সমষ্টিগতভাবে 67,000 টাকার মতো, 68,000 টাকার মতো যদি সম্পদ কারো কাছে থাকে, তাহলে বছরের একবার তার উপর যাকাত ফরজ হবে। বছরে একবার কি হবে? তাহলে আজকের দিনের মধ্যে তার জন্য ফরজ হবে। 1 বছর পর পর একদিন তার উপর আদায় করা ফরজ। 2 নম্বর হজ। বর্তমানে 7 লক্ষ টাকার নিচে হজ ফরজ। আসা যাওয়া প্রায় মিলিয়ে পরিবারের খরচ টরচ সব দিয়ে প্রায় 7 লক্ষ টাকার মালিক যদি কেউ হয়, সম্পদের মালিক হয়, তার উপর পুরা জীবনে একবার হজ করা হচ্ছে। আর হজ বছরের যে কোনো সময় করা যায় না। হজের মৌসুম কুরবানির ঈদের সময় আগে পরে মিলে প্রায় 5-7 দিন, এই কয়েকদিন হজ আদায় করা যায়। এছাড়া বছরের অন্য টাইমে হজ আদায় করা যায় না। তাহলে আজকে দিনের মধ্যে আমার উপর যাকাতও ফরজ নাই, হজও ফরজ, ঠিক কিনা? আচ্ছা, আমার কলেমা আমি আদায় করে আইছি, কলেমা আজকে দিনের মধ্যে ফরজ নাই। রোজা রমজান মাস আজকে দিনের মধ্যে আসে নাই, আজকে দিনের মধ্যে ফরজ নাই, হজও ফরজ নাই, যাকাতও ফরজ নাই। আমি মুসলিম লকবের পিছনের কাজ কি দেখাবো আজকে, যার দ্বারা আমাকে মুসলমান বলা যায়? প্রশ্ন, আমি মুসলমান, আমার মুসলমান পদবীর পিছনে 5টা কাজের 1টা কাজ 4টা কাজই পাইলাম না। কলেমা পড়ো আজকে আমার জন্য ফরজ না, রমজান মাসের রোজা আজকে আমার জন্য ফরজ না, যাকাত আজকে দিনের মধ্যে ফরজ না, হজ আজকে দিনের মধ্যে আমার জন্য ফরজ না। তাহলে আজকে দিনে আমার মুসলমান লকবের পিছনে একটা জিনিস ফরজ, সেটাই হলো নামাজ। সেটা কি? নামাজ। এবার আসেন, আল্লাহ তাআলা এই 5টা মুসলমান লকবের পিছনে 5টা কাজ দিয়েছেন। এই কাজের মধ্যে একটা কাজ আমার উপর ফরজ আজকে সারা দিনের মধ্যে, তাও আবার সারা দিনে 24 ঘন্টা ধরে নামাজ পড়তে হবে এরকম নয়, বরং 5। যেহেতু 24টা ঘন্টার মধ্যে আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই জন্য আল্লাহ হাতের আঙ্গুলকে সাজাই দিয়েছেন 5 ওয়াক্তের নমুনায়। সুবহানাল্লাহ, কিভাবে আদায় করে দেখেন, আমার হাতের দিকে সবাই তাকান। এই যেটা ছোট আঙ্গুল, ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজের দেখেন ছোট একটা আঙ্গুল, এটা 2 রাকাত ফজরের নামাজের ম্যাপ, এটা লোকেশন। এখান থেকে জোহরের নামাজ একটু লম্বা টাইম ফাঁকা, ঠিক কিনা? একটু লম্বা টাইম ফাঁকা। এখানে এসে জোহরের নামাজ 4 রাকাত, আঙ্গুলটা একটু বড়, ঠিক কিনা? আবার জোহরের নামাজের থেকে আসরের নামাজের সময় একটু আবার কাছাকাছি সময়, বেশি দূর নয়। ফজর থেকে জোহর যত টাইম ফাঁকা, জোহর থেকে আসরের দিকে এত টাইম লাগে, দেখতে দেখতে টাইম এসে যায়। এই জন্য আসরের নামাজটাও কাছাকাছি, আসর থেকে মাগরিবও কাছাকাছি, মাগরিব থেকে ইশাও কাছাকাছি,
ঈশার থেকে ফজরটা আবার লম্বা টাইম। আল্লাহ তাআলা কয় বান্দা তুমি গার্মেন্টসের চাকরি করো, তুমি দোকানদারি করো, তুমি ক্ষেত খামার করো, তুমি যে কাজই করো না কেন, তুমি সমস্ত কাজ তো তোমার হাত দিয়ে করো। তুমি এই 5 ওয়াক্ত নামাজের ম্যাপটা তোমার হাতের সামনে, হাতের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে করে তুমি বুঝতে পারো তুমি এখন ফজরে আছো না, যোহরে আছো না, আসরে আছো না, মাগরিবে আছো না, ইশায় আছো। আল্লাহ তাআলা নামাজগুলোকে এইভাবে সাজাই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান পদবি নিয়ে যদি আমার জীবনে চলতে হয়, তাহলে আমার কয়টা কাজ করতে হবে সারাদিনে? একটা কাজ, সেটা 5 ওয়াক্ত নামাজ। এখন এই জন্যই আল্লাহ রাসূল বলেন আল ঈমান ওয়াল কুফর বাইনাহুমা, as-সালাত বাইনাল কুফর ওয়াল ঈমান। ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হলো আর নামাজ, as-সালাত। যে নামাজ পড়ে সে মুসলমান। ওই যে দোকানদার দোকানদারিও করে না, মাল আনো না উঠায়ও না, সে কোনো ব্যবসায়ী না, দোকানদার না। যে মুসলমানের জীবনে নামাজ নাই সে মুসলমান থাকে না, আর যার নামাজ আছে তার মুসলমান থাকে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, এইবার আসলে এই কথাটা কেন বললাম? আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। ও মুসলমান, তুমি ঘোড়ার দিকে তাকাও, ঘোড়ারে তুমি লালন পালন করো, একটু গোসল করাও, আমার দিয়া ঘোড়া, আমার বানানো ঘোড়া, আমার তৈরি তার খাদ্যগুলো, তার খাবারগুলো, খেসারি কুশ যা তুমি খাও, চিটাগুড় খাও, ঘাস খাও, যা কিছু তুমি খাওয়াও, সব আমি আল্লাহ বানাইছি। তুমি শুধু একটু পরিচালনা করো, একটু লালন পালন করো। তুমি লালন পালন করার কারণে যদি ঘোড়া রাতের আধারে তোমাকে ধারবান উদ্দেশ্যে তোমাকে গন্তব্যে পৌঁছানোর জন্য, তোমার আনুগত্য করার জন্য তুমি যেই দিকে তাকে গন্তব্য দেখাও, সেই দিকে সে যদি পাগলের মতো সকালবেলা শত্রুর বাহিনীর মধ্যে এরকম 5টা কসম খেয়ে বললাম, 5 ধরনের অবস্থা ঘোড়ার তুমি তাকায় দেখো, ঘোড়া তার মনিবের কি পরিমাণ আনুগত্য করে, এটা যদি তুমি দেখতে পারো, তুমি ভাবতে পারো, একটু চিন্তা করো, তাহলে তুমি নিজেই সাক্ষী দিবে তুমি তোমার রবের বড়ই অকৃতজ্ঞ। ঘোড়া রাত নাই, দিন নাই, সকাল নাই, কোন টাইম নাই, ঘোড়ার মালিক তার পিঠে ওঠার সাথে সাথে তাকে গন্তব্যের দিকে ধাবিত হয়। কখনো বলে না পারবো না, আমি তো ঘুমাই নাই, এখন রাত হয়ে গেছে, আমি পারবো না যাইতে, এখন সকালবেলা, এখন আমি শত্রু বাহিনীর যাইতে পারবো না, আমার যদি তরবারির আঘাত লাগে, আমার যদি তীর লাগে, এই কথা ঘোড়া কখনো বলে না। মনিব আদেশ করার সাথে সাথে সে সেই দিকে ছুটে যায়। ও মানুষ, তোমার রব 24টা ঘন্টা তোমাকে নিঃশ্বাস দিল, তোমাকে খাওয়ার শক্তি দিল, তোমার খাবারটা হজম করার শক্তি দিল, তোমাকে শ্রবণ শক্তি দিল, তোমাকে দেখার শক্তি দিল, তোমাকে চিন্তা ভাবনা করার শক্তি দিল, ধরার শক্তি দিল, কাটার শক্তি দিল। তোমার পেটের ভিতরে খাবারটা ঢুকাও, এই হজমটা করে কে? আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ কত রিস্কে থাকে, মানুষ কত দুর্বল। ইন্নাল ইনসান খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে অনেক দুর্বল করে সৃষ্টি করেছি। ছোট্ট একটা নমুনা দিলে বুঝবেন, এই 2 নাক আর মুখটা যদি বন্ধ করে দেওয়া যায়, 30 সেকেন্ড তো একটা মানুষ বাঁচতে পারবে না। এটা তো বন্ধ করলে হয়, কিন্তু অবন্ধ করা অবস্থায় বিপদ আছে। কি বিপদ দেয়? আপনি আমি যে খানাটা খাই, আল্লাহু আকবার, আপনি আমি যে খানাটা খাই, এই গলা পর্যন্ত আমি দেখতে পারি একটা নালী, একটা নালীর মধ্যে যে মুখ, একটা নালীর ভিতরে ঢুকাই দিতেছি খাদ্য, কিন্তু এখানে যাওয়ার পর একটা হলো খাদ্য নালী, একটা হলো শ্বাস নালী। বাইসেন্স যদি আল্লাহ পাকের ফেরেশতা ওখানে বসিয়া আল্লাহর হুকুম হয়, আল্লাহ বলেন, ও আমার ফেরেশতা, আমার বান্দার খাবারকে খাদ্য নালীর মধ্যে সাইড করে দাও, এইটার দায়িত্ব আমাকে আল্লাহ দেন নাই, আমাকে আল্লাহ দেই নাই। আল্লাহ যদি হুকুম করেন, ও ফেরেশতা, ওর একটা ভাগ শুধু শ্বাসনালীর মধ্যে ঢুকায় দে, মানুষ দাপাদাপি করে আর ছাটাছাটি করে। এক লোক ঘটনা, যে হঠাৎ সে নারকেল খাইতেছে, নারকেলের একটু আশ্বাস, এই খাবার খাইতে খাইতে নারকেলের আশ খাইতে হঠাৎ করে তার এই খাদ্য নালীতে না যে শ্বাসনালীর মধ্যে ঢুকে যাওয়ার সাথে সাথে
এমন ছাটাফাটি করতেছে, পানি দিচ্ছে, পানিতেও কাজ না, কারণ খাদ্য নালীর ভিতরে ঢুকে গেছে, পানি তো খাদ্য নালীর ভিতরে যাচ্ছে, শ্বাস নালীর ভিতরে পাইতেছে। এখন দাবাইতে দাবাইতে তার পরিবার সমস্ত মানুষ দেখতেছে, কোনো উপকার করতে পারতেছে না। দাবাইতে দাবাইতে মারা গেছে। মারা যাওয়ার পর দেখা গেছে তার একটু খাবার শ্বাস নালীর ভিতরে দেখতেছে। আল্লাহ, এই নিয়ামতের সম্পর্ক যদি সারা জীবন চিন্তায় পড়েও আমরা আদায় করি, আল্লাহ পাকের কৃতজ্ঞ আদায় করা যাবে না, শেষ করা যাবে না। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি, আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি তোমার রবের বড়ই অকৃতজ্ঞ, যে রব তোমার খাদ্যগুলো একটা শ্বাসনালীতে ঢোকায় না। ও বান্দা, সবগুলো তোমার খাদ্য নালীর ভেতর সুন্দরভাবে ঢোকায়, কিন্তু একবারের জন্য তুমি তোমার রবের হুকুম মানতে মসজিদে দৌড়াও না, দ্বীনের আনুগত্য করো না, আলেমদের আনুগত্য করো না, আল্লাহর হুকুম মানতে, দ্বীনের পথে তোমার চলতে কিসে বাধা? এজন্য আল্লাহ তাআলা বলেন, বড়ই তুমি অকৃতজ্ঞ বান্দা, তোমার রব তোমাকে এত লালন পালন করার পরও তুমি রবের হুকুম গোলামি করতে, গোলামির দিকে কেউ ডাকলেও তুমি সাড়া দাও না, গোলামি নিজেও করতে আসো না, দ্বীনের পথে আসো না। 5 ওয়াক্ত নামাজ যে আছে সেটাও বুক চাপড়ায় বলতে পারো না যে আমি 1 ওয়াক্ত নামাজ আমার মিস হয়। তুমি কেমন মানুষ? আমি আপনি কি মানুষ যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আবার 1 ওয়াক্ত নামাজও কাজা হয় না? এটা বুকে হাত দিয়ে বলা আমি বড় কঠিন। আল্লাহ ইল্লা মাশাআল্লাহ কিছু বান্দা আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ তার রবের বড়ই অকৃতজ্ঞ, বড়ই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, আর এই ব্যাপারে মানুষ নিজেই সাক্ষী দিবে যদি ঘোড়ার দিকে তাকায়। ঘোড়ার অবস্থার দিকে যদি কোনো মানুষ তাকায়, ঘোড়ার আনুগত্য আর আমার আনুগত্য, ঘোড়ার মালিকে তারা কতটুকু সেবা দেয়, এর জন্য তার মালিকের প্রতি এই পরিমাণ আনুগত্য, আর আমার মালিক আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমাকে কত ইবাদত, কত লালন পালন করে, আমি ওই মালিকের কতটুকু আনুগত্য করি, এটার দিকে তাকাইলে মানুষ নিজেই এ ব্যাপারে সাক্ষী দিবে যে আমি বড়ই অকৃতজ্ঞ, আমি আমার মালিকের কৃতজ্ঞ বান্দা হতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, মানুষ নিজেই সাক্ষী দিবে যে কত বড় সে অকৃতজ্ঞ। এইবার আল্লাহ তাআলা আরেক দিকে নির্দেশনা করতেছে, এটা তো দিবেই। 2 নম্বর বিষয়, খালি অকৃতজ্ঞই নয়, অকৃতজ্ঞই নয়, বরং মানুষ বড় অহংকারী হয়ে যায়, মানুষ বড় দাম্ভিক হয়ে যায়। আল্লাহ এজন্য বলেন, ওয়াইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আরেকটা দিক দিশা দিচ্ছি তোমাদেরকে, দেখো, মানুষ বড়ই সম্পদের ব্যাপারে, সম্পদের ব্যাপারে বড়ই আসক্ত, সত্য আসক্ত। সম্পদের জন্য মানুষ মা বাপকে, নিজের সন্তান বাপরে মেরে দেয়, মা সন্তান মেরে দেয়। সম্পদের জন্য, সম্পদ যাতে ক্ষয় না হয়ে যায়, সম্পদ যাতে ভরিয়ে না যায়, এই জন্য সন্তান দেয় না। সন্তানকে জন্ম নেওয়ার আগেই হত্যা করে কিনা? আবার টাকার আঘাত পড়লে সন্তানকে মেরে ফেলতো, দ্বিধাবোধ করে না। রাষ্ট্র প্রধান তার ক্ষমতা মায়ের জন্য জনগণের প্রতি অত্যাচার করতে তার দ্বিধাবোধ হয় না। সবই সম্পদের আসক্ত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ লিহুব্বিল খায়র, সম্পদ, সম্মান, খয়ের অনেক তর্জমা আছে তাফসীর। খয়ের মানে পদমর্যাদা, খয়ের মানে মাল, খয়ের মানে নেতৃত্ব, খয়ের মানে ক্ষমতা, পাওয়ার, এই সবের জন্য মানুষ বড়ই আসক্ত, কঠিন আসক্ত। এরপরে আল্লাহ বলেন, আফালা ইয়ালামু ইযা বুযিরা মা বিল কুবুর, তারা কি জানে না, ইযা বুযিরা মা বিল কুবুর, কবরের মধ্যে যা থাকবে সবাই উত্তোলন করা হবে। এই যে তুমি সম্পদের আসক্ত হয়েছো, তুমি ক্ষমতা আসক্ত হয়েছো, পদমর্যাদা, নেতৃত্বের আসক্তে
তোমার কাছে কোনো দাম্ভিকতার শেষ নেই। এই জন্য তোমার আল্লাহ তাআলা অনেক পরে যে বলতেছে, তোমার কি কবর থেকে উত্তীর্ণ হওয়ার ব্যাপারে জানা নাই? যে তোমার আল্লাহ তাআলা বলে নাই যে তুমি মরে যাও। দেখেন অ্যাডভান্স কথা, আগে তো বলতে হবে তুই কি মরবি না। তুই দাম্ভিকতা করতেছিস, অহংকার করতেছ, তুমি কি মরবা না, এটা না আগের কথা। তারপরে মরে গেলে তুমি মাঠ হয়ে যাবা না, মাঠ হয়ে গেলে ফিনিশ হয়ে যাবা না, ফিনিশ হয়ে গেলে তো শেষ হয়ে গেলে না, না আবার উঠানো হবে, তোমারে উঠাইয়া তোমারে পাই টু পাই হিসাব নেওয়া হবে। তোমার কি ব্যাপারে জানা না? আল্লাহ আওয়ালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, তোমাদের কি তাদের কি জানা নাই? এই যে সম্পদ ক্ষমতার মোহ যারা করতেছে, তাদের কি জানা নাই কবর থেকে যা কিছু আছে কবরের মধ্যে সব উপরে উঠানো হবে। কবরের মধ্যে যাওয়ার পর ফিনিশ হয়ে যাওয়াই শেষ নয়, বরং কবরে যাওয়ার পরে আবার তারে উঠানো হবে, তারা আবার উঠায় হিসাব নিকাশ নেওয়া হবে। এই বিষয়টি কি সে জানে না? আল্লাহ তাআলা বলতেছেন এই জন্য হাদিসের মধ্যে আছে, কোরআনের অন্য আয়াতের মধ্যে আছে, এই সম্পদের আসক্তের সবচেয়ে বড় নমুনা হলো কারুন। কারুনের কিচ্ছা আল্লাহ কোরআনে শুনিয়েছেন। কারুনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিন কানুযা মা ইন্না মাফাতিহু লাতানু বিল উসবা উলিল কুওয়া। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কারুন সে মূসার কওমের থেকে। তার কওমের থেকে? মূসার সম্প্রদায় থেকে। এই জন্য মুফাসসির ইকরাম বলেন কারুন ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই, এবং সে তাওরাতের হাফেজ ছিল, তাওরাতের হাফেজ, এবং অধিক ধন সম্পদের মালিক। কেমন ধন সম্পদ আল্লাহ তাকে দান করেছিলেন! কিন্তু কোরআনের ভাষাই বলে আতাইনাহু মিনাল কুনুজ, তাকে বিশাল খনিজ সম্পদ দান করেছিলাম। খনিজ সম্পদ মানে ধন ভাণ্ডারের গুড় খনি, যেরকম অশেষ তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি, যে একটা খনি পেয়ে গেল তার সম্পদের আর অভাব আছে। আল্লাহ তাআলা এই দিক দিয়ে বুঝাইছে কুনুজ, তারে আমি ধন ভাণ্ডার দিয়ে দিয়েছিলাম। কি পরিমাণ সম্পদ ছিল আল্লাহ নিজেই বর্ণনা করেন, মা ইন্না মাফাতিহু, তার ধন সম্পদের যে চাবি ছিল, চাবি, এই চাবিগুলো লাতানু বিল উসবা উলুল কুওয়া, বিরাট একটা বডি বিল্ডার এর জামাত, শক্তিশালী বিশাল ওজন বহনকারী একটা জামাত, একটা দল যদি তার শুধু চাবি বহন করার লাগেই লোক লাগে, বলেন সুবহান। মুফাসসিরিন একরাম বলেন হাদিসের বর্ণনায় আসছে যে কারুনের ধনভাণ্ডারের চাবি শুধু গাধা এবং ঘোড়ার গাড়ে উঠানোর জন্য ৬০ জন কুলি লাগতো, শুধু চাবি ঘোড়ার গাড়িতে উঠানোর জন্য। তাহলে ধনভাণ্ডারের চাবির যদি এই অবস্থা হয়, তার সম্পদের কি অবস্থা আছে? আল্লাহ তাআলা তা এই পরিবার ধনভাণ্ডার দেওয়ার পর সে কি করলো? সাধারণ মানুষ থেকে সে এমন পোশাক বানাইল, জাঁকজমক অহংকারী পোশাক, এবং অহংকার দাম্ভিকতার সাথে মানুষকে মানুষ মনে করতো না। সে সাধারণ দরিদ্র ফকিরদের কোনো গুণই গণতই না। দাম্ভিকতা প্রকাশ করা যখন শুরু করলো, তার কওমের বড় বড় আলেমরা তাকে নিষেধ করলো, তাকে নসিহত করলো, ওয়াজ করলো যে কারুন, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, তুমি কৃতজ্ঞ হও, তুমি এটা নিয়ামত, তুমি ভোগ বিলাস আল্লাহর নিয়ামত ব্যবহার করো, কিন্তু অহংকার করো না। গরিব মিসকিনদেরও তোমার সম্পদের থেকে তুমি তাদেরকেও শরীক করো, তাদেরকে দান খয়রাত করো, ভালো কাজে ব্যয় করো। এই সম্পদ আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা দেয়। কারুন আরো দাম্ভিক হয়ে গেলেন, না কিছুই করবে। আল্লাহ পাকের পক্ষ থেকে এই কারুনের এমন আযাব আসলো, জমিনের মধ্যে দাম্ভিকতা অহংকার এমন একটা খারাপ জিনিস,
আল্লাহ, কোরআনে কারিমে কত ঘটনা বলবো। জুলেখা বলি, ইউসুফ জুলেখার ঘটনা শুনছেন। এই ইউসুফ জুলেখার ঘটনার মধ্যে ইউসুফ আলাইহিসসালামকে যেন পুরুষদের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ বানিয়েছিলেন আল্লাহ, জুলেখাও একজন ধনী ফ্যামিলি, একজন বড় ব্যবসায়ী, বিশাল কোটিপতি, বিলিয়নপতির একমাত্র কন্যা ছিল জুলেখা। যেমন ধরট্ট তেমন আবার রূপসী সুন্দরী ছিল। ওই যুগের সবচেয়ে সুন্দরী নারী ছিল জুলেখা। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন বেশি সুন্দর, তাহলে তার মুআফিক তার বিবি বানাইবেন না? এই জন্য জুলেখাকেও ওই রকম সুন্দরী বানিয়েছে। কিন্তু জুলেখা আজিজ মিশরের সাথে যখন বিবাহ বন্ধন হয়েছে, তখনই আল্লাহ তাআলা আজিজ মিশরকে পুরুষত্বহীন করে দিয়েছে। এই জন্য জুলেখার সাথে তার কোনো দৈহিক মিলন হয়, কারণ আল্লাহ তাআলা ইউসুফ নবীর জন্য জুলেখাকে বড় করেছে। কিন্তু জুলেখার ভিতর কিছু রোগ ছিল। কি রোগ? অহংকার রোগ ছিল। কেমন অহংকার ছিল? জুলেখা এমন দাম্ভিকার অহংকারী ছিল, যেই পোশাক একবার পরতো আর একবার পরতো না, কোনো মানুষকে সে গণনাই করতো না। অহংকারের ঠেলায় সে বড় দাম্ভিকতা এমন ভাবে পড়ে গেছিল, আল্লাহ তাআলা তার অহংকারকে শেষ করার জন্য কি করলেন? ইউসুফ আলাইহিসসালামের প্রেমে ফেলাইলেন। এমন প্রেমে পড়ে যেই খালি ইউসুফের কথা বলে তারাই ধনভাণ্ডার দিয়ে দেয়। দিতে দিতে তার ধনভাণ্ডার সব তো শেষ হইলই, তার অহংকারকে মেটানোর জন্য। এমনকি জুলেখা ধন সম্পদ রাজত্ব সব বিলি করে দিয়ে রাস্তার একটা পাগলি, একটা ফকির ভিখারি হয়ে রাস্তায় রাস্তায় পোলাপান তাকে ঢিল মারতো, আর জুলেখা পাগলি করে পাথর মারত। এইভাবে তার দাম্পত্য যখন এখন ফিনিশড হয়ে গেল, দাম্পত্য যখন সব শেষ, রাজত্ব শেষ, চেহারা শেষ, সৌন্দর্য শেষ, তখন যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার ব্যবস্থা করছে। এইভাবে ইউসুফ জুলেখার অহংকারকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে এই যে অহংকার করছিল, অহংকার আল্লাহ তাআলার কাছে তার নিকৃষ্ট। এক হাদিসের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم العز عزاري والكبرياء ردائي فمن ينازعني في واحد منهما فقد عذبته أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ বলেন, ইজ্জত সম্মান হলো আমার ইজার, লুঙ্গি, আমার পায়জামা। আসলে তো আল্লাহর পায়জামা দরকার না, আল্লাহ বুঝাইছে। ইজ্জত সম্মান হলো আমার পায়জামা, মানে আমার পায়জামা ধরে যদি কেউ টানাটানি করবো, আমার ইজ্জত নিয়ে টানাটানি করো। একজন মানুষের লুঙ্গি ধরে টান দিয়ে দেবে, তাহলে তো জমাই দেওয়ার থেকে বড় অপমান, ঠিক কিনা? জমাই দিলে তো কষ্ট হবে না, যত কষ্ট হবে তার লুঙ্গি খুলে দেয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইজ্জত সম্মান হলো আমার ইজার। এটা হলো দৃষ্টান্ত, উদাহরণের হাদিস। এই জন্য এটা হাতে কিনা যে আল্লাহর পায়জামা দরকার। আল্লাহ অনেক সময় বলেন আমার হাত, এর মানে আল্লাহ তাআলার কুওয়াত, আল্লাহর কুদরতি হাত আছে, আমাদের মতো হাত হওয়া জরুরি। এরপরে আল্লাহ তাআলা বলেন, কিবরিয়া, অহংকার হলো আমার চাদর। এই দুটোটা ধরে যে টানাটানি করে, ফামান ইউনাজিয়ানি ফি ওয়াহিদিন মিনহুমা, কোন ব্যক্তি যদি আমার এই দুইটাকে নিয়ে টানাটানি করে, আমার এটা এই দুইটা নিয়ে আমার সাথে টানাহাসরা করে, তাহলে ফাকাদ আযাবতুহু, আমি তাকে নগদ শাস্তি দেয়া শুরু করে দেই। দুনিয়ার বুকে যেই দাম্ভিকতা দেখিয়েছে, দাম্ভিকের শাস্তি আল্লাহ দুনিয়াতেই শুরু করে। দাম্ভিকতা চূড়ান্তে যখন অহংকার এমন একটা আযাব, এমন একটা রোগ, যেই রোগের শাস্তি আল্লাহ দুনিয়াতেই শুরু করে। এই জন্য কারুনকে জমিনের মধ্যে নামাই দিয়েছে, জুলেখারে পাগলি বানায় তার সৌন্দর্য, ধন সম্পদ সব ফিনিশ করাইছে। ফিরাউনকে নীল লোহিত সাগরের মধ্যে নাকানি চুবানি খাওয়াইছে। নমরুদকে মশার কামড় দিয়ে জুতা পিটা করে করে তার অহংকার শেষ করছে। সে বলছে আমি আল্লাহ, আমি আল্লাহরে মারি গেলাম, আল্লাহর সাথে যুদ্ধ করো। অহংকার এমন এক জিনিস, এটার পতন যে দুনিয়ার বুকেই শুরু হয়ে যায়। এই জন্য ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে যেই অহংকার করবে, এর পতন
আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে এই অহংকার, এই মালের আসক্তিতা মানুষকে অহংকারী বানিয়ে দেয়, সম্পদের আসক্ততা মানুষকে অহংকারী বানিয়ে দেয়, তাহলে মানুষ মনে করে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি সুন্দর জামা পরে, সুন্দর জুতা পরে, জমিনের মধ্যে হাঁটে যে আমি সুন্দর জামা পরছি, আমি সুন্দর জুতা পরছি, তাহলে কি সে অহংকারী? আল্লাহ রাসূল বলেন, না, অহংকার হলো ওই জিনিস যে সত্যকে অস্বীকার, সত্যকে অস্বীকার করে আর মানুষকে মানুষ মনে করে না, কাউকে মূল্যায়ন করে না, তাহলে সে পাত্তা দেয় না। এইটাই হলো অহংকারের মূল স্বভাব। পৃথিবীর বুকে যে সত্যকে অস্বীকার করে, এও যদি গরিব হয়, এও অহংকার। একটা সত্য জিনিসকে, সাদাকে সাদা বলতে পারে না, কালোকে কালো বলতে পারে, হয় না? আমাদের সমাজে এরকম হয়। অন্যায়কে অন্যায় বলা যায় না, হককে হক বলা যায় না। এর মানে আপনি, আপনার ভিতর অহংকার আছে, আপনি পারতেছেন, আপনি একটা আসক্তিতে আছেন। হয় সাদাকে সাদা বলতে পারতেছেন না, কাদাকে কাদা বলতে পারতেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, নিশ্চয়ই মানুষ পদ সম্পদ সম্মানের এত আসক্তিতে আছে। আফালা ইয়ালামু ইযা বুতিরা মা ফিল কুবুর, ও দুনিয়ার মানুষ, এই সম্পদ তো আবার দিয়া। দেখেন আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম বানিয়েছে যে কোনো মানুষ, কোনো শিক্ষিত, কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক বলতে পারবে না যে এইটার মাধ্যমেই মানুষ ধনী হইতে পারে। দেখাইতে পারবেন? আপনি যদি বলেন যে ব্যবসার মধ্যে ধনী হওয়া যায়, হাজারো ব্যবসায়ী এমন আছে, কোটি টাকা ব্যবসায়ীরা নিয়ে দেউলিয়া হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আপনি যদি বলেন চাকরি করে ধনী হয়, কত মানুষ চাকরিতে নিয়েও ঘর ছাটাই হয়ে জীবন শেষ, কত মানুষ চাকরির পিছে দৌড়ে বেড়াইতেছে, এখনো চাকরি মেলে না। আমাদের দেশের যুব সমাজরা চাকরির জন্য জীবন দিয়ে দিচ্ছে, তবুও কাজ হচ্ছে না। কোন মাধ্যমে কেউ বলতে পারবে না যে এটার মাধ্যমে আমি অর্থ কামাইতে পারবো, এটাই হলো অর্থ কামানোর সবচেয়ে একমাত্র মাধ্যম, এটা বলতে পারবো। অর্থ দেনেওয়ালা কে? আমি একটা কোরআনের একটা আয়াত আপনাদেরকে সবসময় জেনে রাখতে বলবো, এই আয়াতটা জেনে রাখবেন। আল্লাহ কি বলে? আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা ধনী বানাই, যাকে ইচ্ছা গরিব বানাই। এটা একমাত্র আল্লাহর ইচ্ছা। আপনি আমাদের কোনাবাড়ি বাজারে রিপোর্ট করেন, কোনাবাড়ি বাজারের মধ্যে এমন অনেক ব্যবসায়ী আছে, লেখাপড়া মাদ্রাসা লাইনও নাই, স্কুল লাইনও নাই, আইন পর্যন্ত পড়ে নেই, মাসে 1.5 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা ইনকাম বাজারে ব্যবসায়ী আছে। আমার জানা আছে, আমি লাইনে হাজার হাজার লিস্টি দিতে পারবো না। আর হাজার হাজার শিক্ষিত মানুষ তারা বেকার হয়ে ঘুরে বেড়াতেছে, নিজের সংসার বাসা ভাড়াটা দিতে করতে হয়রান হয়ে গেছে। আসলে কে বানায়? মালিকের থেকে নিতে হইবে। মালিক যাকে চায় তাকে দে, সে ছাড়া কেউ পায় না। আল্লাহ পায়। বোকা নাকি তোমরা? পাগল অর্থের পিছে দৌড়া, অর্থ দেবে আমি, আমার ভক্ত, আমার পাগল হও, তোমার সব আমার পিছে মেহনত করো, তোমার আসমান জমিন তোমার হাতের মুঠোয় দিই, আমাকে ভাও করো, সব তোমার। যেমন সরকারি দল যারা হয়, তাদের নেতাদেরকে যারা ভাও দেয়, তাদের সব সুবিধা, ঠিক কিনা? এখনের অবস্থা হচ্ছে যেই দল সরকারের, সেই দলের লোকের সাথে কোনো না কোনো সাংগঠনিকভাবে দল যুক্ত হলেই তার দুনিয়া সব। আমি বলবো এটা তো তার ক্ষমতা যতদিন আছে। আল্লাহু আকবার, বোকা নাকি? এই দুনিয়ার এই সরকারি দল যদি পদস্খলন বইটা যায়, জুতার বাড়ি কয়লা পড়বো, তখন পালাইবা কোথায়? কিন্তু মালিকের যদি অনুসরণ হও, মালিকের দলের লোক যদি তুমি হয়ে যাও, আল্লাহর দলের লোক যদি হয়ে যাও, আল্লাহর ক্ষমতা কোনোদিনও অস্থায়ী না। আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। আল্লাহর দল যে করবে তার দলও চিরস্থায়ী। দুনিয়ার আমলিগ বিএনপি হয়ে যায়, বিএনপি আমলিগ হয়ে যায়, হয় কিনা? আমাদের চোখের সামনে হাজার নমুনা আমরা দেখি।
আমলিগ ক্ষমতায় এসে হাজারো বিএনপি আমলিগ হয়ে গেছে, আবার বিএনপি ক্ষমতায় গেলে হাজারো আমলিগ বিএনপি হবে না, তারও কোনো নিশ্চয় তারা, ঠিক কিনা? এই তো দুনিয়া, এইগুলো দুনিয়া স্থায়ী ক্ষমতার পিছে দৌড়াইতেছ, তুমি আসল ক্ষমতার পিছে দৌড়াও। মাল সম্পদের আসক্তি তোমার কিছুই লাগবে না, তুমি যদি জ্ঞানী হও মূল দাতার পিছে দৌড়াও, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়াইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আসল মানুষ তো বোকা মানুষ, সম্পদ এবং ক্ষমতা, ক্ষণস্থায়ী সম্পদ, ক্ষণস্থায়ী সম্পদের পিছে দৌড়াইতেছে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। কার ক্ষমতা, কার সম্পদের পিছে তুমি আসক্ত হয়ে পাগল পড়া হইয়া উন্মাদ হইয়া দৌড়াইতেছো? তোমার কি জানা নাই মালিক, আসল মালিকের সামনে কবরের থেকে উঠিয়ে দাঁড়িয়ে পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। ও খালি কিরকম হিসাব দেওয়া লাগবে? ওয়া হুসিলা মা ফিস সুদূর। তোমার অন্তরের মধ্যে কি ছিল, কি লেগে দল করছো, কি লেগে দল করো নাই, কি লেগে কারে সাপোর্ট করছো, কি লেগে সাপোর্ট করো নাই, সব অন্তরের সব কিছু আল্লাহ হাসিল করবেন, উঠায় নিয়ে আসবেন। অন্তরের মধ্যে কবর থেকে উঠানোর পর দুনিয়ার জীবনে হিংসা ছিল না, অহংকার ছিল না, কৃপণতা ছিল, বিদ্বেষ ছিল, হিংসা ছিল, কি ছিল, মালের হুব্বত কার জন্য ছিল, কার জন্য, কার পিছে দৌড়াইছো, অন্তরের সব মেমোরি বার করা হবে। এই যে এখন দেখা যায় কারা দেশের সম্পদে ভাঙছে, সিসি ক্যামেরা ভেঙে লাইছে, টিভি ভেঙে লাইছে, কিন্তু মেমোরিতে রয়ে গেছে, আছে কিনা? সব গোয়েন্দা পুলিশরা বের করে করে গ্রেফতার করতেছে, ঠিক কিনা? এই যে আমি কই এটার থেকে তো শিক্ষা নিয়ে দরকার। কে কতটুকু অন্যায় করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন কবরের হাসরের ময়দানে উঠাইয়া তোমার হার্টের কিডনি থেকে, তোমার কলব থেকে, ওহুসিলা মা ফিস সুদূর, অন্তর থেকে সব বের করে তোমারও শাস্তি নিয়ে হবে। ছাড় নাই। ওহুসিলা মা ফিস সুদূর, অন্তরের মধ্যে যত ধরনের খারাপি আছে, যত অন্যায়, যত মিথ্যা, যত বানোয়াটি, যত জুলুম অত্যাচার যা তুমি করছো, সব করার পর হাসরের ময়দানে উঠায়া ওহুসিলা মা ফিস সুদূর, আল্লাহ বলেন তোমার অন্তর থেকে সব মেমোরি থেকে আমি বার করবো। হাতরে বলবো হাত তুই কার কি করছিলি, তুই মুখে বলবো মুখ তুই কতগুলো মিথ্যা কথা বলছিলি, হাত তোর ব্রেনে বলবো তুই কতগুলো জুলুম অত্যাচার চক্রান্ত সরাইছিলি, সব বলে দিবে। আমার এই অঙ্গ প্রত্যঙ্গ আমার জন্য দুঃখের কারণ হইয়া যাইবে, আমার অঙ্গ প্রত্যঙ্গই আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ অন্তরে সব বের করবো। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিন লাখাবীর। তুমি মনে রাখো, জানিয়ে রাখো, তোমার রব তোমাদের ব্যাপারে ইয়াউমাইযিন, ওই কিয়ামতের, ওই এই দুনিয়ার জীবনের সব বিষয়ের ব্যাপারে খবর রাখে। সর্ব বিষয়ে তোমার মালিক, তোমার যেন মাথার তল থেকে পায়ের তল পর্যন্ত তোমার লালন পালন করতেছেন মালিক, সেই মালিক কি জানেন না তুমি কি জুলুম করতেছো, মিথ্যা বলতেছো, বাটপাড়ি করতেছো, অন্যায় করতেছো, সব ওই মালিক জানেন। তোমার পূর্ণান্ন কিয়ামতের দিন হিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ ভয়ে, আল্লাহর প্রতি আনুগত্য হয়ে চলার তৌফিক দান করেন। কখনো যেন আমার দ্বারা এই কথা জেনে রাখা, এই সূরার মূল উদ্দেশ্য হলো মানুষ যেন সর্বক্ষণিক চিন্তা রাখে যে আমার মালিক যিনি আমাকে মাথার তালু থেকে পায়ের তালু লালন পালন করতেছেন, তিনি কি শুধু লালন পালনই করতেছেন, আমার অন্যায়ের ব্যাপারে খবর রাখেন না, আমাকে পাই টু পাই কিয়ামতের দিন খবর নেবেন। আর আমি যদি দাম্ভিক আর অহংকারী হয়ে যাই, দুনিয়ার বুকেতেই আমার উপর আযাব শুরু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভয় করে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।